প্রজন্ম বুঝছেন। সলিমুল্লাহ, তার পুত্র হলো আমাদের নাইম ভাই। ছবির মধ্যে কিছু পোস্টার ছেড়ে দেখে কথা বলে। এখানে আর কি বলতেছে, 120 বছর আগে খাজা সলিমুল্লাহ 1,12,000 টাকা দান করেছিলেন বুয়েটে। মাইন্ডেড, 1,12,000 টাকা। কত সালে? 120 বছর আগে। 120 বছর আগের টাকার মান যদি কনভার্ট করি, 1 লক্ষ মানে অন্তত 10 কোটি তো হবেই, কি আরও বেশি হতে পারে জানে। অনেক টাকা, অনেক টাকা। তখনকার সময় 1,20,000 টাকা, যা তা না। তখন সেটার নাম বুয়েটে ছিল না, ছিল ঢাকা সার্ভিস স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। খাজা সলিমুল্লাহর বাবার নাম ছিল আহসানুল্লাহ, যে আহসান মঞ্জিল আছে যে। আজ থেকে 120 বছর আগে 1 টাকার মূল্য কত ছিল ভারত, ভাবতে পারেন? আজকের দিনে আনুমানিক কয়েকশো টাকা। 1908 সালে পূর্ববাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। চিন্তা করা যায়, পূর্ববাংলার কোনো ইউনিভার্সিটি নেই, সলিমুল্লাহ সেটা মানতে পারলো না, কি করা যায় সেই নিয়ে ভাবতে থাকলেন। 1912 সালের 29 জানুয়ারি তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ববাংলা যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহ স্যারের। তার বয়স তখন 40 বছর। সে সময় 19 জন প্রখ্যাত মুসলিম লিডার তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন, বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত তিনি। সলিমুল্লাহ ছিলেন আদ্যোপান্ত শিক্ষানুরাগী, পূর্ব বাংলার শিক্ষার বিস্তারের জন্য পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সার্ভিস স্কুল, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের রূপ দেয়, যেটা টুয়েট এগুলো হয়েছে, যে বুয়েট, তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। শিক্ষা যদি জাতিকে মেরুদণ্ড বলে, তাহলে পূর্ববাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহ চেয়ে বড় ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র 44 বছর বয়সে তিনি মারা যান। জিয়াউর রহমান 45, 1944। ভালো ভালো লোকগুলো বেশ 40-এর ঘরে চলে যান। আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলা শিক্ষার জন্য আরও বহু কিছু করে যেতেন। নবস্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত্যুবার্ষিকী 16 জানুয়ারি, তার জন্য বিনম্র শ্রদ্ধা। 1871, 1915। খবরই নাই। আর কি আছে? এটা দেখছি। দেখি পোস্টে এত কিছুর পরও এটা চোখে রাখা হয় না। তো বন্ধুরা, এটাই আজকে আলোচনা ছিল। যা পারছি দেখাইছি। একজন ফিল্ম স্টার, শুধু ফিল্ম স্টার না, আমরা জানি ছোটোবেলায়, আমি মনে পড়ে, আমি একটা চাঁদনি শার্ট কিনেছিলাম। চাঁদনি বলতে কি, একটু চকচক চেক, এর মধ্যে স্ট্রিপ থাকবে, এটাই চাঁদনি। চাঁদনি শ্যুট, দেখি কিছু পাই নাকি এই নামে। চাঁদনি শ্যুট এটা কোনভাবে লিখবো? চাঁদনি শ্যুট, দেখি বানান পুরাটাই ভুল। চাঁদনি হতে বদনা হাতে ফুলা বানাচ্ছে। চাঁদনি টুপিও ছিল, সালমান শাহ যেমন টুপি, চাঁদনি টুপি ছিল। চাঁদনি কি জানি, ফ্রক দেখা যেতে পারে, ফ্রক পাই কিনা। আগে তো এটি একদম, আর যে দাম নিত, চাঁদনি ওইভাবে আছে। চাঁদনি ফ্যাশন টেশন এগুলোতে ওটা রাখবে না মনে হয়। এটা চাঁদনি ফ্যাশন। চাঁদনি প্যান্ট, এই লুঙ্গিটা পরলে চাঁদনি করে। ওটা আসলে কি, যে সরবুজ আকৃতির এক ধরনের স্টিপ থাকতো, আর চকচক করতো চাঁদনি, এটা এখন নাই। আরে ওই অন্তত আমার মনে হয় 2000 সালের আগ পর্যন্ত চাঁদনি দিয়েছিল, পুরো ইন্ডিয়ার পাখি ঢুকে দিছে সব ই করে।
এটাই আমার কথা আজকের আলোচনা ছিল। মাঝখানে রিস্ক নিয়ে এই করছি, এটা আমার হয়তো ব্লক হয়ে যেতে পারে, স্ট্রাইক না আসলেও, যেহেতু অনুপম রেকর্ডিংয়েরই দিছি, বহুত রিস্ক আছে। তো শেষে আবার একটু তাদের পিকগুলা করে রেখে যাই। আমরা যদি মনে করি ন্যায়সঙ্গত বড় ভাই যাদের চোখে পড়বে বা তারা ওই বিষয়টা জানে, তাহলে আমি অনুরোধ থাকবে যে এই বিষয়টা নিয়ে একটু মুখ খোলা। শুধু ইলিয়াস ভাই একটু যা করছিল, এরপর আর কোনোই নেই। তো এই হইল আমাদের শাবনাজ নাঈম, একসময়কার হিট। তার দুই মেয়ে নমিলা আর নমিনাল নাঈম, আর একটা কি জানি না। শাবনাজ তো শাবনাজ, শাবনাজের নামটাও মেন না, আর একটা কি যেন নাম আছে। তো তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, তিনি তার ঐতিহ্য ফিরে পানি আশাবাদ ব্যক্ত রাখি। আর গানগুলো আসলে অনেকে বিরক্ত বোধ করছেন, আমি সরি তাদের জন্য। আসলে এই প্রজন্ম এই গানগুলো জানে না, বা গানের যেমন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, এদের এই গানগুলোও কিন্তু হিট। গানগুলো আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু কারা যে লিপসিং করছে এটা জানি না কোন ফিল্মে এসে। অলরেডি তো ওনার তিনজন স্ত্রী ছিল। তো ছোট স্ত্রী ঘরের যে রাসেল, এ ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড মানে সিনিয়র ফ্রেন্ড। তারপর একসাথে চলছে যে ইমরুল যেভাবে। তো সেই সুবাদে দেখা, তখন দায়িকা বলছিল, দেখ খেয়ালও করি না কে না কে, যে 91 সালেই হবে, তখন উনি ম্যাচিউর, যে ফিল্ম করবে, নায়িকা খুঁজতেছে। নায়িকা যাকে চুজ করছে দেখাইতে আনছে, নাইম ভাইয়ের পছন্দের বিষয় ছিল। নাইম ভাই বোধহয় পছন্দ করে না নাকি, তাদের কথা মিলে না, আর হলো না কেন। তো এই হলো ঘটনা বন্ধুরা। তার ঐতিহ্য, নবাব স্যার সলিমুল্লাহর পুতি, নাতির ঘরের পুতি না, তার দাদার দাদা আর কি, নবাব স্যার সলিমুল্লাহ, 110 বছর আগের। না না, নাকি বাবার দাদাই হবে, দাদার দাদা না, বাবার দাদা। হ্যাঁ, সুপুত্র। তো তার শুভকামনা সর্বজনীন তার ফ্যামিলির জন্য খুব কামনা রইল। অনেক তাদের হিট কয়েকটা ছবি জাতীয় পুরস্কার পেয়েছে, শিবলি সাদিক সহ। হেতে শান্ত উনি শিবলি সাদিকের অনুতপ্ত ছবিটা খুবই হিট করছে। তো এই অনেকগুলা এই কাজ করে গেছে এই নাইম শাবনাজের জুটি। তো এখন একদম কয়দিন আগের ইতিহাস, 90-এর দশক, খুব একটা পিছনেও না, যে না 1800 সালের। তো এই হলো আমাদের হুজুগে বাংলাদেশি ফ্যানরা, যখন একেবারে করে একদম কান্দে করে নাচে, এরপর আর খবরই থাকে না। তো এটাই আসলে মানুষের জন্য শিক্ষা, যে আমরা এখন যারা খুব লাফাইতেছি, এদেরও একটা এমন সময় আসবে তখন কিছুই করা থাকবে না। তো নাইম ভাই যে প্রতিবার 3-4 দিন আগে, 1 ঘন্টা কি হচ্ছে না, হ্যাঁ 1 ঘন্টা 8 মিনিট না, একটু করি, 3-4 দিন আগে যে করছে, তো এটা কি বলে, নিরাশটা বের হয়েছে আর কি, অনেকগুলাই করলাম। শাবনাজ কিন্তু অবশ্য সালমান শাহর সাথে ছবি আছে একটা, শাবনাজ দিলে কি আসে, কথা বলে তাদেরই দেখে আপনার চলে গেলে, এরকম ওই যে বিয়ে হয়েছিল কত সালে, তাদের খুব তারিফ করে। যত যাই হোক তারিফ করে, একটু একটু তো সংসারে থাকতেই পারে, এর ব্যাপার না। কি সুন্দর মিলেমিশে এই কাজ টাজ করে। এখানে নাইম ভাই,